Hey guys, welcome back to my new vlog. তো এখন বাজে হচ্ছে 11টা। আজকে বাড়িতে মা নেই, তো আজকে জিমে যাওয়ার কোনো গল্প নেই। তো এখন নিচে যাবো, ও রান্না বান্না কী কোথায় করছে একটু হেল্প করতে হবে। তার আগে আমি ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখন এসেছি রান্নাঘরে। হ্যাঁ, তা রান্নাঘরে এসে এদিকে হচ্ছে রান্না বান্না, ঠিক আছে, এদিকে এসে রান্না হচ্ছে। তা ব্যাপার হচ্ছে এইটাই যে সকাল থেকে উঠে রান্না টান্না করেছে, করার পরে আমি নিচে এসেছি, এসে এখন খাওয়া দাওয়া করবো। তা না, খাওয়া দাওয়া আগে না, আগে হচ্ছে দেখো দেখো একটু নুন কম, হালকা। তো এই জিনিসটাই সেই নিচে এসে আমার করতে হচ্ছে। কতটা ডাল না, একটু কমাও, একটু কমাও। হ্যাঁ ওইটা, ওই ঠিক আছে। ঠিক হচ্ছে ব্যাপার। তা নিচে এসে দেখি বেগুন রান্না করা কমপ্লিট, ডাল রান্না করা কমপ্লিট, আর একটা কি একটা করবে, তো সেটা এখন বানাবে। এইগুলোই থাক, খেয়ে দিয়ে নাও। তুই তো বললে এইটাই করে দিতে, এলাও ঢাক না। চলে দাও। গাইজ এখন আমি সকালের খাবারটা খাচ্ছি, ওদিকে ডালের এটা ওই ওই হচ্ছে, দেখাচ্ছি তোমাদের পরে। এখন এটা গিলে নিই। তো গাইজ এটা হচ্ছে কমপ্লিট। বাহ, ঠিক আছে না? এই হচ্ছে মানে ডালের সঙ্গে এইগুলো মেশানো হচ্ছে। এইদিকে পেঁয়াজ লঙ্কা এইদিকে দেওয়া, আর রসুন, তাই তো? রসুন দেওয়া নেই, শুধু পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হবে। এতে আর কি মিক্স করা হবে? ওই মশলা আর কিছু না তো? বেসন, এদিকে দেওয়া আছে আদা বাটা, আদা আর রসুন বাটা। এটা হচ্ছে লঙ্কা বাটা। এবারে দেওয়া হচ্ছে লবণ। বেশি হবে না তো? না ঠিক আছে। হলুদ, এই থাক, বেশি পাওয়া যাবে না। মরিচ, মরিচের গুঁড়ো, দুধ। ঝাল তো না, এতেই যদি বেশি ঝাল হয়ে যায় খাওয়া যাবে না। বেসন দেওয়া হবে অল্প পরিমাণে, খুব বেশি না। এই এতটা ব্যাস বেসন, আর এইটা খুব সুন্দর করে মিক্স করা হবে। পুরোটা মাখানোর পরে ঠিক এরকম লাগবে দেখতে, আর এরপরে গরম গরম তেলে এগুলো গোল গোল করে দিতে হবে।
তিনটে থাকবে। সত্যি হেলমেট পরে যাচ্ছে আমি। ফুল কমপ্লিট এরকম এরকম দেখতে লাগবে, ব্রাউন ব্রাউন কালার। এখন চলে এসেছি উপরে, আর উপরে এসে কাজ হচ্ছে এটাই যে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এসি চলছে না, তো এসিটা সার্ভিস করে দিয়ে মানে প্যাকিং করে রেখে দিতে হবে। তো খুব ইজি। খুব একটা ধুলো পড়েনি অবশ্য। চলো এগুলো কমপ্লিট করে নিই। একটা এই ব্রাশ নিয়ে এসেছি, আর এসির এইগুলো দেখতে পাচ্ছ যে কেমন ময়লা ধরে গেছে, তো এগুলো একটু পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পরে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কেমন লাগে। ঠান্ডা পড়ে গেছে, তো এসি তো বন্ধ থাকবে, তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো করে পরিষ্কার করে তারপরে প্যাকিং করতে হবে, কারণ সারা শীতকাল বন্ধ থাকবে জিনিসটা। তো যাদের বাড়িতে এসি আছে তারা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা শিখে নাও। তার জন্যে এক্সট্রা করে সার্ভিস চার্জও দিতে হবে না, মানে সার্ভিস করাতে হয় মানে বছরে বছরে, সেই জিনিসটা আর করতে হবে না। তো কীভাবে করতে হয় সেটাও শিখে নাও, যে খুব ইজি প্রসেস, যারা জানে তারা ইজিলি করে নিতে পারে। কতটা পরিষ্কার হয়ে গেছে, শুধু উপরে কোনায় কোনায় একটু অল্প অল্প আসে মানে ধুলো। আর ব্যাপার হচ্ছে এরকম ব্রাশে অল্প করে এরকম পানি নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে টানার প্রসেসটা ঠিক এইভাবে ধরে উপর থেকে নিচে, যাতে এইগুলো বেঁকে না যায়। এইভাবে করলে এগুলো পরিষ্কার করা পসিবল। দেখো, এই হচ্ছে পরিষ্কার করার নিয়ম। এইভাবে তোমরা বাড়িতে পরিষ্কার করতে পারো। ঘরটা একটু মানে এদিক ওদিক হয়েছিল, সেগুলো আবার বেড ফেডগুলো ঠিক করলাম, ওদিকে ওটা লাগিয়ে দিয়েছি। আর এখন আবার বাইকের মানে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো আজকে যেহেতু বাড়িতেই আছি, তো এই কাজগুলো কমপ্লিট করে নিই, না হলে সাধারণত আমি টাইম পাই না। গা ধোয়া কমপ্লিট আর সব কিছু কাজ বাজ কমপ্লিট করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, কারণ গাটা ধুয়ে এত ঠান্ডা লাগছে, তার জন্য এই রৌদ্রে পৌদ্রে এসে একটু চুল ফুল শুকাচ্ছে, একটু গাটা গরম করছি। আর এই শীতকালে না এই গা ধোয়া কাজটা বহুত বাজে জিনিস, ঠিক আছে? এইসব কে তৈরি করেছিল শীতকালে গা না ধুতেই পারতো, কিন্তু গা না ধুলে আবার রাত্রেবেলা ঘুম আসে না, তাও ঠান্ডা পানি দিয়ে গা ধুতে হয়। ও হ্যালো, এক্সকিউজ মি, গা ধুইনি আমি। হ্যাঁ হ্যাঁ হুম, ও দেখে সব বুঝতে পারছে, চুল ফুল দেখলে এমনি বোঝা যাচ্ছে গা ধোয়া। তো খাবো দাবো, আজকে বাড়িতে মা নেই, ওই জন্য রান্না করেছে আমার বউ। এটা হচ্ছে বেগুন আর কি মাছ, পোনা মাছ না, না সেই টেম্পু মাছ, টেম্পু মাছ
पेट मोटा मांस। पेटी दो पेटी, अपन को पेटी मांगता। ठीक है गुड। বেগুন ঝোল খাও কেন তোমরা? জানি না, মা ছোটবেলাতে রাতে ওই চিনি ঝোল করে। আমি আর ঝোল করতিস। খুব ভালো। ডালু বাকি আছে, বাটি থেকে দিই তো ডাল আছে, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। এরপরে হচ্ছে ডাল, তো ডালটা দেবে একটা বাটিতে, আর খেয়ে দিয়ে নিই, কারণ হচ্ছে খিদে পাচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যে 6টা বাজে, আর এখন এসছি নিচেই, তো উপরে গিয়ে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম। আমি ঘুমাইনি, আমি এডিটিং ফেডিটিং করছিলাম, ভিডিও পাবলিক করছিলাম। তো বাপ ফোন করলো, করে বলছে নিচে আসতে, চা খাবে। আর এদিকে রাখা আছে রোল, তো বাপ নিয়ে এসছে, আর এদিকে এখন চা বানানো হবে, তো এটা চলছে। এগুলো হোক। এটা হচ্ছে দুধ, আর এই হচ্ছে দুধ। এখন রাখা ছিল হচ্ছে ফ্রিজে, ডিপে রাখা ছিল, এমনি নর্মালি রাখা ছিল, তো এই অবস্থা হয়ে গেছে, দই হয়ে গেছে দই। তো এখন হচ্ছে এই হচ্ছে রোল খাচ্ছি, রোল তো দেখতেই পাচ্ছ এরকম একটুখানি কেটে, কারণ আমি বেশি রোল পছন্দ করি। ও চা, শীতকালে গরম গরম চা, কিন্তু এটা আমার কাপ না, আমার কাপেই 25% চার্জ ছিল। তো গাইস চাটা খাওয়া সব কমপ্লিট সব। আর এখন সিন হচ্ছে এরকম হচ্ছে, এই করছে সবজি কাটছে, ফুলকপি। তো কালকে সকালবেলা উঠতে লেট হবে, ওই জন্য এখন থেকে মানে বেশি কেটে কমপ্লিট করছে। এই আলু, এদিকে ফুলকপি, বসে বসে এই কাজ করছে। আমি এইদিকে বসে বসে দেখে যাচ্ছি। তো এখন ফোনে খুব বেশি চার্জ নেই, তো আমি এখন যাবো ফোন নিয়ে উপরে গিয়ে ফোনটাকে দেবো চার্জ, ততক্ষণে বাচ্চাকোটা কমপ্লিট করে নিই। ওকে গাইস, এখন বাজে 10টা, আর এখন যাচ্ছি খেতে। যেহেতু মা বাড়িতে নেই, তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, আর বাপও খাবে ভাত, ওই জন্য তাড়াতাড়ি করে আজকে খেতে যাবো। আর ব্যাপার হচ্ছে যে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কালকে শুক্রবার, আর মা বাড়িতে নেই যেহেতু, সেই জন্যে একটু সমস্যা হচ্ছে। এই হচ্ছে সিন। তো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কেমন কি ভিডিও পছন্দ সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো চলো বাই।